আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের চটপটা একটা রেসিপি, চিকেন পেপার ফ্রাই। আর ঘরে থাকা মাত্র সাধারণ কয়েকটা মশলা দিয়েই কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদ আনা যায় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখন চিকেনটাকে আরও একবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/2 টিস্পুনের একটু বেশি নুন, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর বড় চামচের 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি চিকেনের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে এইভাবেই আধ ঘন্টা থেকে 45 মিনিট রেস্টে রেখে দেবো। আর তারই মাঝে আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটা বানাবার জন্য আমি প্যানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা ধনে। প্রথমে গোটা ধনেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। খুব হালকা আঁচে এটাকে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুনের একটু বেশি মৌরি, 12-14টা গোলমরিচ আর সামান্য একটু নুন। এখন সমস্ত মশলাটাকে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব। গোটা ধনেটা আমি প্রথমেই আলাদা করে দিলাম এই কারণেই যে গোটা ধনের সারফেসটা একটু হার্ড, ওটা ফ্রাই হতে একটু সময় বেশি লাগে, তাই ওটাকে আমি একটু আগে দিয়ে দিলাম। সমস্ত গোটা মশলার সঙ্গে নুন ফ্রাই করার একটা কারণ হলো নুন টেম্পারেচারটা ধরে রাখে, যার ফলে এই নুনের টেম্পারেচারে গোটা মশলাগুলো ধীরে ধীরে ফ্রাই হতে থাকে। আর এই ধীরে ধীরে ফ্রাই হওয়ার জন্যই মশলার ফ্লেভারটা আরও বহুগুণ বেড়ে যায়। দেখুন এই পর্যায়ে মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে হামাল দিস্তার মধ্যে পিষে নিতে হবে। এটাকে অবশ্যই হামাল দিস্তাতেই পিষতে হবে, শিলনোড়ায় বা মিক্সিতে কিন্তু নয়। কারণ কি মশলাটা পুরোপুরি ডাস্ট হলে চলবে না, একটু দানা দানা থাকতে হবে, তবেই এই মশলার আসল ফ্লেভারটা পাওয়া যাবে। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে, একটু মৌরি আর এই 5-7টা মতো গোলমরিচ দিয়ে এটাকে একটু তেলের মধ্যে প্রথমে নাড়াচাড়া করে নেব। এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এখানে 10-12টা মতো রসুন আমি কুচিয়ে রেখেছিলাম। এবার এটাকেও কয়েক সেকেন্ড তেলের মধ্যে ফ্রাই করে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে। রসুনটা ফ্রাই করে নেবার পরে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ফাইন চপ করে রেখেছিলাম। দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। এখন পেঁয়াজটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নেব। তবে এখানে পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করে রাখা চিকেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ আর চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। হঠাৎ করে যদি চিকেনের কিছু চটপাটা খেতে ইচ্ছা করে তাহলে চিকেন পেপার ফ্রাইটা কিন্তু খুবই আইডিয়াল, কারণ এটা বানানোর জন্য কোনো কিছু সেইভাবে রেডি করার কোনো প্রয়োজন নেই আর এটা বানানোও হয়ে যায় খুবই সহজে। চিকেনটা 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম আর সাথে 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। এখন সমস্তটাকে আরও একবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুবই সিম্পল, মাত্র কয়েকটা ঘরোয়া মশলা দিয়েই আর এত তাড়াতাড়ি এত টেস্টি একটা চিকেনের আইটেম বানানো যায়। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু খুব মিস করবেন। আর বিশ্বাস করুন এটা খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। প্রায় 5 থেকে 6 মিনিট আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে চিকেনটাকে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু কুক করে নিতে হবে।
এখন কিন্তু চিকেনটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবারে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, ওই জাস্ট ড্রাই হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চিকেনটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আর মশলাটা চিকেনের গায়ে লেগে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু বেশি ড্রাই রোস্ট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সমস্ত মশলাটা সুন্দরভাবে চিকেনের মধ্যে মিক্স করে নিয়েছি আর মশলাটা ভালো মতন চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এইবারে বেশ কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করার পরই লেবুর রসটা মিক্স করতে হবে। জিভে জল আনা চিকেন পেপার ফ্রাই একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করুন। বাড়িতে গেস্ট এলে বা কোনো পার্টি হলে একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবাই আঙুল চেটে খাবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।